বৃহস্পতিবার সকাল ৯টায় ঘুম থেকে উঠে রহমান সাহেব চলে যায় গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে। সেইখানে গিয়ে ইমাম সাহেবকে বলেন, আমার মেয়ে খুব অসুস্থতায় ভুগছে, আপনাকে যেতে হবে। রহমান সাহেবের এই কথা শুনে হুজুর বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামীকাল শুক্রবার 4টা 30 মিনিটে আমার কিছু ছাত্রদের নিয়ে তোমার বাড়িতে উপস্থিত হব। রহমান সাহেব হুজুরের এই কথা শুনে এখান থেকে চলে যায়। আর এদিকে হুজুর তার ছাত্রদের নিয়ে রহমান সাহেবের বাড়িতে উপস্থিত হন। এদিকে রহমান সাহেবের স্ত্রী ও কন্যা হুজুর এবং হুজুরদের ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর হুজুর বলে ওঠেন, রহমান সাহেব, আপনার মেয়ের চিকিৎসার জন্য কিছু তদবির করতে হবে। যান, এখন আপনি পবিত্র হয়ে আসেন। আর এইদিকে হুজুর তার ছাত্রদের নিয়ে একটি নামাজের আয়োজন করে। আর এদিকে মোনাজাত শেষ হতেই খাবারের আয়োজন করে রহমান সাহেবের স্ত্রী। আর এদিকে রহমান সাহেব হুজুরের জন্য খাবার নিয়ে আসে এবং ছাত্রদের খাবারের মাঝপথেই শুরু হয় ভয়ঙ্কর এক অদ্ভুত কাহিনী, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রহমান সাহেব তার মেয়েকে বললেন, হুজুরের খাবার এদিকে নিয়ে আসো। মেয়েটি যখন হুজুরকে খাবার দিচ্ছিল, মেয়েটির চোখ ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। হুজুর এই অবস্থা দেখে হুজুরের মাথা যেন ঘুরে উঠছে, আর একটি চিৎকার দিয়ে সেখান থেকে সব ছাত্রদেরকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। রহমান সাহেব অবাক হয়ে বলেন, এখানে কি হয়েছে? এই অবস্থা দেখে সারা বাড়িতে আতঙ্কের চাপ নেমে আসে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন দ্বিতীয় পর্ব দেখার জন্য।